কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এরিবানা কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটাকে শুরু করলাম। তো নিশ্চয়ই তোমরা এতক্ষণ বুঝতেই পেরে গেছো কি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটি হলো দেশি মুরগির ঘরোয়া বিরিয়ানি। চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে বিরিয়ানিটি করা যাক। তো প্রথম নিতে হবে 500 গ্রাম দেশি চিকেন, তাতে মেশাতে হবে 1 চামচ পরিমাণের ভিনিগার এবং সামান্য পরিমাণে লেবুর রস, এবং সেটিকে খুব ভালো করে মাখিয়ে 5 মিনিট রাখতে হবে। এবারে আমরা 500 গ্রাম চাল নিয়ে নেব ও তাতে জল দিয়ে 30 মিনিট রেখে দেব। ততক্ষণ চিকেনটাকে ম্যারিনেট করার জন্য মশলাটা রেডি করে নেব। তো প্রথমে নিতে হবে 1 চামচ পরিমাণে তেল এবং তাতে 1 চামচ পরিমাণের লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এরপরে নিতে হবে 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ গরম মশলা এবং 1 চামচ বিরিয়ানির মশলা। এটিকে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিতে হবে 2 চামচ পরিমাণের টক দই এবং 2 চামচ পরিমাণের আদা দিয়ে এটিকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এটিকে নেড়ে চেড়ে নেওয়ার পর 1 চামচ পরিমাণের তেল দিতে হবে ও তেল দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এটিকে ভালো করে নাড়াচাড়ার পরে দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসেছে। ঠিক এমন হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব মাংসগুলো দিয়ে এগুলোকে ভালো করে আবার মাখিয়ে নেব এবং এটিকে 30 মিনিট রেখে দেব। চলো বন্ধুরা, ততক্ষণে ভাতটা তৈরি করা যাক। তো এবারে ভাতের জন্য পানিটাকে গরম করে নেব। এখানে আমি রাইস কুকার ব্যবহার করেছি, তোমরা চাইলে ওভেনেও ভাতটা করে নিতে পারো। এভাবে পানিটা ফুটে উঠলে আমরা দিয়ে দেব একটি তেজপাতা, শৈলজা, লবঙ্গ, এলাচ, দারচিনি, একটু গোলাপ ফুলের পাপড়ি, 1 চামচ লবণ, 1 চামচ কেওড়া ওয়াটার, 1 চামচ রোজ ওয়াটার, 1 চামচ তেল। এরপরে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দেব। যতক্ষণ ভাতটা রেডি হচ্ছে ততক্ষণে চলো আলুগুলো সিদ্ধ করা যাক। তো এখানে আমরা 250 গ্রাম আলু ব্যবহার করেছি। আলুগুলোকে ঠিক এইভাবে কেটে নেওয়ার পর 1 চামচ লবণ, পরিমাণ মতো ফুড কালার এবং জল দিয়ে আলুটাকে আমরা ওভেনে বসিয়ে দেব। তো তোমরা এখানে লক্ষ্য করেছো আমি এখানে ফুড কালার ব্যবহার করেছি, তোমরা চাইলে এটা ব্যবহার নাই বা করতে পারো। আলুগুলো সিদ্ধ হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেব। যেহেতু আমরা প্রথমেই মশলা দিয়েছি তো এখন আর মশলা দেব না। ঠিক আলুগুলো এমন দেখতে হলে আমরা আলুগুলোকে তুলে নেব। এখানে আমরা 300 গ্রাম পেঁয়াজ নিয়েছি। 200 গ্রাম পেঁয়াজ আমরা পেস্তার জন্য ব্যবহার করব। পেঁয়াজগুলোকে ভালো করে কেটে নেওয়ার পর লবণ দিয়ে পেঁয়াজগুলোকে আমরা ভেজে নেব। ঠিক এভাবেই লাল হয়ে গেলে আমরা পেস্তাগুলোকে একটি পাত্রে তুলে নেব এবং এই তেলেতেই আমরা দিয়ে দেব মাংসের জন্য রাখা পেঁয়াজগুলোকে একটু নেড়ে ছেড়ে নেব। দেখো তোমরা কেমন লাগছে। ঠিক এমন লাল হয়ে গেলে আমরা দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব। নেড়ে ছেড়ে নেওয়ার পর যখন দেখবো মাংসগুলো ধরে যাচ্ছে তখন আমরা জল দিয়ে দেব। মাংসটা যখন তেলে চলে আসবে মাংসটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে কিছুক্ষণ আমরা রেখে দেব। ঠিক এমন দেখতে লাগলে কিছুক্ষণ পর আমরা ওভেনটাকে অফ করে দেব। এবারে 1 চামচ দুধ এবং 1 চামচ চিনি ভালো করে মিশিয়ে গরম করে নিতে হবে। এরপরে রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার এবং পরিমাণ মতো ফুড কালার মিশিয়ে নিতে হবে। এরপর ওভেনে একটি হাঁড়ি বসিয়ে 1 চামচ তেল দিয়ে হাঁড়িটিকে একটু গরম করে নিতে হবে বিরিয়ানিটা সাজানোর জন্য। চলো তো বিরিয়ানিটা সাজানো যাক। প্রথমে ভেজে রাখা আলুগুলো আমরা হাঁড়িতে সুন্দর করে সাজিয়ে নেব। এরপরে কষে রাখা মাংসগুলো আলুর উপর সুন্দরভাবে সাজিয়ে নেব। এরপর রাখা ঝোলগুলো দিয়ে দেব ঠিক এইভাবে। এরপরে ব্রেস্তাগুলো দিয়ে দেব। এটা বিরিয়ানির মশলার উপর সাজিয়ে দেব। এরপরে দুধ দিয়ে দেব। এরপরে ফুড কালারটা একটু হালকা করে দেব, একটু ঘি দেব। এরপরে ভাতগুলো দিয়ে দেব। ঠিক এইভাবে সাজিয়ে দিতে হবে, একটু একটু করে সুন্দর করে।
এর উপরে আমরা দুধগুলো দিয়ে দেব, ফুড কালারটা দিয়ে দেব, আবার বিরিয়ানির মশলাগুলোর উপর ছড়িয়ে দেব। কষা মাংসের রাখা ঝোলগুলো দিয়ে দেব, হালকা হালকা পরিমাণের ঘি, ওই রাখা ব্রেস্তাগুলো দিয়ে দেব। এরপরে 30 মিনিটের জন্য দমে দিয়ে দিতে হবে। তো দেখো বন্ধুরা, বিরিয়ানিটাকে পরিবেশন করার পর কত সুস্বাদু লাগছে। তো তোমরা যদি এই ধরনের আরো ভিডিও দেখতে চাও, প্লিজ আমাকে কমেন্টে জানিও, তাহলে আমি আরো রং বেরঙের ভিডিও নিয়ে আসতে চেষ্টা করব। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টে জানিয়ে দাও। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম, আবার নতুন ভিডিওতে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো।